যে আজহার তোকে যে ছেড়ে দিয়েছে এটা আমি মানি না, তুই একটা রাজাকার। কিংবা তাজুলের কলার চেপে ধরেন, কোর্টে যান, হাইকোর্টে চলে যান একটা সিএনজি নিয়ে বা একটা ক্যাব নিয়ে, গিয়ে কপ করে তাজুলের কলারটা চেপে ধরে দুটা খুশি মারেন, মুখের মধ্যে দুটা খুশি মারেন, চর মারেন, জুতা দিয়ে পেটা। মুক্তিযোদ্ধা বাংলাদেশে নাই? যে তোর এত বড় সাহস কিভাবে হলো? বা শিশির মনিরের টাইটা ধরে তাকে ইচ্ছা মতো চর, সেটা তো করছেন না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আজকে থাকতো তাহলে কি আজকে এটা হতে পারতো? মানে কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে নাই যে জানি না যে একটু বলতে পারে যে বাবা আচ্ছা তুমি এত খারাপ হলে কিভাবে, তোমার চেহারাটা এমন জানোয়ারের মতো হয়ে গেল কিভাবে? দেখছেন কেমন হায়নার মতো দেখতে লাগে মাহফুজ আলমকে। যত রাজাকার বাংলাদেশে আছে এগুলো সবগুলার পাইকারি বিচার করা হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওদিন দেখবো। আজকের দিনগুলোকে লিখে রাখলাম, তাহলে সেই সময় যে আমি কে তুমি কে রাজাকার, মাননীয় প্রধানমন্ত্রীরা কি রাজাকার বলেছে, তো আজকে কি প্রমাণিত হলো? অন্যতম প্রধান সমন্বয়ক এখন বলছে যে তার ভেতরে কি ছিল, সালাউদ্দিন কাদেরকে সে ছেড়ে দিত, সাইদিকে সে ছেড়ে দিত, আর এদের পেছনে একটা দায়িত্বল বেহাদান ইমাম, এদেরকে ইমাম মেনে এতদিন ধরে নামাজ পড়েছে। তো আস্তে আস্তে প্রধানমন্ত্রী যা বলেছে, গতকালকে মির্জা আব্বাস বলেছে সেন্ট মার্টিন দিয়ে দিতে চান, হবে না। করিডোর দিয়ে দিতে চান, হবে না। আসাম মিজোরাম এগুলো দখল করতে চান, হবে না। কে বলছে? মির্জা আব্বাস। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি ভদ্রলোককে। আপনি কোনোদিন শুনেছেন যে 2-3 জন রাস্তার টোকাই এসে বলছে অমুক বিচারপতি হবে? রিফাতের কি লজ্জা নাই? না হয় আওয়ামী লীগ, আমাকে না হয় আপনি ফেসিস্ট বলছেন, আমি অত্যন্ত খারাপ, আমাকে আপনি দেখতে পারেন না, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ। ঠিক আছে, আমি সব মেনে নিলাম। তো ভাই আপনি তো ভালো, আপনি তো মুক্তিযুদ্ধ ব্যবসা করেন না। আমরা নাকি মুক্তিযুদ্ধের ব্যবসা করতাম, আমরা চেতনার ব্যবসা করতাম। ঠিক আছে, আমরা মুক্তিযুদ্ধের চেতনারই ব্যবসা করতাম। তো আপনি তো ভাই চেতনা ব্যবসায়ী না। তা আপনি আপনার চেতনাটা এবার একটু দেখান। আমরা চেতনা ব্যবসা করি, আমরা এত খারাপ, আমাদের মতো আর খারাপ হয় না। তো আমরা ছাড়া মুক্তিযুদ্ধের কথা তো কেউ বলে না। এত বড় একটা রাজাকারকে ছেড়ে দিল, হাজার হাজার মানুষকে খুন করেছে, ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, হাইকোর্টে প্রমাণিত হয়েছে, অ্যাপিলেট ডিভিশনে প্রমাণিত হয়েছে। আর এই অবৈধ সরকারের অবৈধ প্রধান বিচারপতি এসে বলছে আমাদেরকে আইন শিখাচ্ছে। মজার ব্যাপার কি জানেন? আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দেই, অনেকে কিভাবে নেবে আমি জানি না, আপনি সম্ভবত জেনে থাকবেন বা আপনি না জানলেও আপনার অজ্ঞাত কারণে আমি বলছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এই রেফাত আহমেদ কিন্তু একজন সমকামী, কোর্টের সবাই সেটা জানে। এবং আইরনিটা কি জানেন? আইরনিটা হচ্ছে যে এলজিবিটি কে নিয়ে নানান ধরনের কুৎসা রটায়, এলজিবিটি, গে, লেসবিয়ান, অথচ একটা গে বিচারপতি রায় দিয়েছে যে আজহারকে ছেড়ে দিতে হবে। একজন সমকামী, একজন প্রতিষ্ঠিত সমকামী, ইংল্যান্ডে সে এলজিবিটি অর্গানাইজেশন করতো। আমার কাছে তার সমস্ত রেকর্ড, যেটা আমরা অচিরেই পাবলিশ করতে যাচ্ছি, পাবলিশ করবো। সো আইরনিটাই এমন, তাদেরকে শেষ পর্যন্ত অনুকম্পা নিতে হলো কার কাছ থেকে? এই সমকামী একটা বিচারপতির কাছ থেকে। সেই লোকটা কিভাবে এখানে অধিষ্ঠিত হয়েছে? শিবিরের সাদেক কাইয়ুম, হাসনাত, সার্জিস, হান্নান মাসুদ, এরা এসে বলেছে সন্ধ্যা 6টার মধ্যে তাকে প্রধান বিচারপতি করতে হবে, আর দুপুর 2টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ করতে হবে। কারণ তার বাবা 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ওই 100 জনের কমিটির একজন। ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, যে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদের সমকামী পুত্র আজকে রাজাকারটাকে ছেড়ে দিচ্ছে। এই দিনও আমাদেরকে দেখতে হয়েছে। সো আলটিমেটলি আজকে দেখেন সার্জিস আজকে পোস্ট দিয়েছে কি, হে সালাউদ্দিন কাদের যদি আজকে বেঁচে থাকতেন, সরি আজকে যদি এই আন্দোলনটা তখন হতো, আজকে সালাউদ্দিন কাদের আর দেলোয়ার হোসেন সাইদিকে এইভাবে মরতে হতো না। তাহলে প্রধানমন্ত্রী যে বলেছে যে মেধাবীদেরকে চাকরি না দিয়ে, সরি মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে চাকরি না দিয়ে আমি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব? রাজনীতিবিদ হিসেবে প্রবীণ রাজনীতিবিদ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তো এগুলো তো প্রধানমন্ত্রী বলে গিয়েছে। আজকে সেন্ট মার্টিনের কথা যে আমি আপনি বলছি, মির্জা আব্বাস বলছে, কে বলেছে? এই ভদ্র মহিলা, এই বঙ্গবন্ধু কন্যা, এই মানুষটা যা কিছু বলে গেছে বাংলাদেশকে নিয়ে সব তো বলেছে। আপনারা তার কোন কথাকে তৌফিক ভাই অস্বীকার করতে পারে না? রাজাকারের বাচ্চা বলেছে, প্রমাণিত। সেন্ট মার্টিন নিয়ে যাবে, প্রমাণিত। দেশ নিয়ে যাবে, প্রমাণিত। বন্দর নিয়ে যাবে, প্রমাণিত। খ্রিস্টান একটা রাষ্ট্র করতে চাইবো, প্রমাণিত। মিয়ানমারের একটা অঞ্চল ইহুদিদের রাষ্ট্র করতে চায়, প্রমাণিত। কোন জিনিসটা অপ্রমাণিত? এই ইউনুসকে তার সমস্ত দুর্নীতিতে ধরেছে কে? উনি। কারণ উনি জানেন এই লোকটা কি করছে, অপরাধ করেছে, প্রমাণিত। সবচাইতে বড় শয়তানটাকে ধরেছে তিনি, প্রমাণিত। এখন আজকে আমাকে
একটা ছেলে, একটা তরুণ, আমি তার নাম বলবো না, বিব্রত হবেন বা সিকিউরিটি ইস্যু আছে, আমাকে বলছেন যে নিজুম ভাই জুলাই অগাস্টে আপনাকে ধুমধুমার গালি দিয়ে পোস্ট দিয়েছি, আজকে 2 আওয়ার্স আগে আমাকে মেসেজ দিয়েছে, আমি আপনাকে পড়েও শোনাতে পারি সেই মেসেজ, যে আপনাকে গালি দিয়েছিলাম, আপনার উপরে এমন রাগ আমাদের উঠেছে মনে হচ্ছে পিটাই। আর আজকে অপরাধ বোধে ভুগছি ভাইয়া, আপনাকে সেই অপরাধ বোধ থেকে আমি আজকে আপনাকে টেক্সট করছি। সেই সময় আমি যখন বলেছি এরা রাজাকার আলবদল, আমি যখন বলেছি যে এটা হচ্ছে একটা আরব স্প্রিং এর মতো একটা আন্দোলন, এরা মানুষকে, এটা জামাত শিবিরের আন্দোলন, তখন বোঝেনি। এখন মেয়েরা ঘর থেকে বের হতে পারে না, এখন এখন আপনাকে দোকানের মধ্যে গরুর মাংস না হলে দোকান বন্ধ করে দেবে, সেসব ভিডিও আমাদের কাছে আছে। দোকানে গরুর মাংস মাস্ট বিক্রি করতে হবে। কোনোদিন শুনেছেন বের হতে পারে না, একে নাস্তিক তাকে নাস্তিক, পেটানো, মারা, খুন, হত্যা, ধর্ষণ। রাজাকাররা আজকে মুক্তি পেয়ে সেই শাহবাগে গণসংবর্ধনা দেওয়া হচ্ছে, আর কুমিল্লাতে বা বরিশালে রাজা আপনার মুক্তিযোদ্ধাদেরকে জুতা দিয়ে পেটানো হচ্ছে। আমি না হয় খারাপ মানুষ, আমি না হয় খুব দুষ্টু, আমাকে দেখতে ভাল লাগে না, আমি নাকি ফ্যাসিস্টের সহযোগী, আমি নাকি খুবই খারাপ, নিজু মজুমদারকে নিয়ে তো অনেক 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 অভিযোগ। তো বাবা আপনারা কেন নামলেন না? আপনি কেন একটা রাস্তাতে নেমে আপনার অকাত দেখালেন না? তাহলে তো আমি আর ব্যবসা করতে পারি না। মানে আমি আর বাংলাদেশ আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার দরকার নাই তো, আপনি যদি কথা বলতেন। এই হচ্ছে ঘটনা। না, এখন আপনি যাদের কথা বললেন, কথা তো তারা বলেন, যেমন আপনি ইশতিয়াক, সরি, এর বাবা প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের বাবা ইশতিয়াক আহমেদ খুবই গণ্যমান্য ব্যক্তি ছিলেন, উনি ঘাতক দালাল নির্মূল কমিটিতে ছিলেন। সেইখানে তো এই যে আইন উপদেষ্টা, তিনিও তো ছিলেন, কিছুদিন তো ছিলেন। এখন তিনি আসিফ নজরুল, তিনি তো এখন আবার এটাকে উইশ করলেন যে তার দায়বোধ এবং যারা 24-এ আন্দোলনে শহীদ হয়েছে তাদের কৃতিত্বটা দিলেন বলে এই মহান কাজকে তিনি দেখতেন না। তো এই আসিফ নজরুল সহ আবার 2-3 দিন, তার কয়েকদিন আগে এই যে প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের নাটক করলেন, আমাদের ডেইলি স্টারের সম্পাদক, আমার প্রফেশনের নমস্য ব্যক্তি মাহফুজ আনাম পর্যন্ত এডিটোরিয়াল লিখে তাকে ক্ষমতায় থাকতে বললেন। তারপরেই কিন্তু এই রায়গুলো হলো। তার মানে এটা আসলে কি, ওনার তারাও তো মিত্র ডক্টর আবার থাকতে পারেন কি স্যার, আপনি যান না, রাখেন, আপনি তো এবার বলতে হবে তো তরুণদেরকে, স্যার আপনি যাবেন না, স্যার আপনি থাকেন, পারলে ওর যে অদৃষ্টটা লেজ আছে মাহফুজ আনাম এই বৃদ্ধ বয়সে, মানে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই লোকটার কোনো ছেলে মেয়ে নাই, মানে কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে নাই যে জানি না যে একটু বলতে পারে যে বাবা আচ্ছা তুমি এত খারাপ হলে কিভাবে, তোমার চেহারাটা এমন জানোয়ারের মতো হয়ে গেল কিভাবে, দেখছেন কেমন হায়নার মতো দেখতে লাগে মাহফুজ আলমকে। এই লোকটা বলে যাবেন না, যাবেন না। হ্যাঁ, মানে আমি এটা দেখি আর ভাবি, আমি ওই কোন স্ল্যাং ইউজ করলে আমাকে সাথে সাথে আমার বিভিন্ন জায়গা থেকে বলে যে আপনি কেন ইউজ করলেন। ওই ব্যারিস্টার সলিসিটর হয়ে লাইফে মনে হয় মাঝে মধ্যে মনে হয় একটা ভুলই করে ফেলছি, যা মন চায় তা বলতে পারি না, মনের ঝাল মিটিয়ে, প্রফেশনের একটা ভার আছে তো, বলতে পারি না অনেক কথা। যত রাজাকার বাংলাদেশে আছে এগুলো সবগুলোর পাইকারি বিচার করা হবে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে। ওই দিন দেখবো, আজকের দিনগুলোকে লিখে রাখলাম, ওই দিন দেখবো। জামাত প্রপাগান্ডা করেছে তো, সামনের সময়গুলোতে তরুণ প্রজন্ম থাকবে পাহারার দায়িত্বে, তখন দেখবেন যে বিচার কাহাকে বলে, কত প্রকার, ও কি। না না, আমি পলিটিক্যাল অপোনেন্টের কথা বলছি না, আমি বলছি মুক্তিযুদ্ধের সময় যারা এই অপরাধ করেছে এটা একটা এন্ড দেখতে চাই। বছরের পর বছর, যুগের পর যুগ এই গ্লানিটা টানতে পারবো না, এটাকে শেষ করবো। মানে এটার একেবারে একদম একদম সিল মেরে দিব আর কি, শেষ, বিচার কমপ্লিটেড, বিচার কমপ্লিটেড, ইটস ডান এন্ড ডাস্টেড। কিন্তু এই যে এখন যারা কেউ কেউ নামছে প্রতিবাদ করতে, তাদেরকে ধন্যবাদ জানাতেই হয়। যেই ছাত্ররা বা যেই বাম সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো এই জুলাই আন্দোলন মূলত চাঙা করে দিয়েছিল, তারাই এখন এদের বিরুদ্ধে নামছে। তো এরা কি আসলে, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বললেন, তখন তারাও বা কেন এই রাজাকার স্বীকৃতিটা নিজেরা নিলেন? এটা আপনার কি মনে হয় যে তারা কি তখন এই এখন
এতই ভুলের মধ্যে তারা ঢুকে গেছিলেন তখন? দেখেন, মুশকিলের ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে আমার ক্ষেত্রে আমি কিন্তু খুবই কমিউন ঘরানার, মানে খুবই কমিউনিস্ট ঘরানার একজন ব্যক্তি। কেমন, বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে সমাজতান্ত্রিক যে পোর্শনটা আছে, বাম যে পোর্শনটা আছে, আমাকে আপনি ওই জায়গাতে কাউন্ট করতে পারেন, বিকজ আমি ওই বাম আদর্শের একটা বড় জায়গা বা একটা বড় ফিলোসফি, মানে বঙ্গবন্ধু যে সমাজতান্ত্রিক আদর্শ, তাজউদ্দিন আহমদ বা আমাদের ফোর ফাদার্সরা যেই ঘরানার ছিলেন, আমি মূলত ওই ঘরানার। ফলে বাংলাদেশ আওয়ামী লীগে তো ডানপন্থা আছে, মিডল আছে, লেফটিস্ট, আমাকে আপনি ধরতে পারেন যে ওই ঘরানার মানুষ আমি। ফলে যারা বামপন্থী রাজনীতি করে তাদের প্রতি যেমন আমার এক ধরনের রেসপেক্ট আছে, আবার অন্যদিকে এই বাম আন্দোলনকে আমি অপছন্দ করি, মানে এদেরকে পার্টিকুলারলি। কারণ কি জানেন, যারা বাম রাজনীতিটা করে এরা না কেমন জানি মানে অদ্ভুত একটা ক্যারেক্টার। যেমন ধরেন আজকে রাজাকারদের এই ঘটনাতে তারাই কিন্তু রাস্তায় নেমেছে, তারা সিগারেট ছেলে হাতে তারা মার খেয়েছে, রাস্তায় নেমেছে। আবার এরাই যখন বলা হচ্ছে রাজাকার, তখন আবার প্রতিবাদ করছে। মানে মাঝে মধ্যে মনে হয় বাম রাজনীতি, মানে আমি যেই টাইপের বাম ধারণ করি আমি সেটা না। এই পার্টিকুলারলি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ জাসদ যারা যারা আছে, এদেরকে আমার কাছে নারীর মনের থেকেও জটিল চরিত্রের মনে হয়। এরা যে আমরা কথায় কথায় বলি না যে নারীর মন বড় কঠিন, বোঝা যায় না, ঠিক একই ব্যাপার, যে এদেরকে আমি বুঝতে পারি না। হ্যাঁ, এরা কখনো একটা লম্বা গিটার নিয়ে টুংটাং টুকটাং করতে করতে ফ্যাসিবাদ করবে, আবার ওই লোকই আপনার ওই গিটারে টুংটাং করতে করতে বড় বড় লাল চোখ করতে করতে বলবে যে অমুক আসলে ভালোই ছিল। ফলে মানে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তান পর্বে যত আন্দোলন হয়েছে, এটার সূচনাটা করেছে বামেরা। আপনি এটা কোনোদিন বামরা এটা নিয়ে যদি অহংকার করতে দেন, ইয়েস দে ডিড ইট। আমাদের কাছে যে এভিডেন্স আছে তা বলে, আপনি কত মানুষের নাম বলবেন, কমরেড মনি সিং,